মানব কল্যাণে সর্বতোভাবে উৎসর্গীকৃত স্বামী কল্যাণানন্দের জীবন সেবাব্রতী মানুষের কাছে চিরদিনই প্রেরণা স্বরূপ। স্বামীজি প্রবর্তিত নারায়ণ বুদ্ধিতে নরসেবার মহৎ আদর্শকে যাহারা শ্বাস প্রশ্বাসের মতো আপন করিয়া উহারই সাধন ও সিদ্ধির জন্য প্রাণপাত করিয়াছেন, রামকৃষ্ণ সংঘের সেই সকল পূর্ণ শ্লোক মহাত্মাদের মধ্যে স্বামীজির প্রিয় শিষ্য কল্যাণানন্দ অন্যতম। সেবা ধর্মের ইতিহাসে তাহার নাম চিরকালই জাজ্বল্যমান থাকিবে। স্বামী কল্যাণানন্দের পূর্ব নাম দক্ষিণারঞ্জন গুহ। 1874 খ্রিস্টাব্দে বরিশাল জেলার উজিরপুরের নিকটবর্তী হানুয়া গ্রামে একটি অভিজাত অথচ দরিদ্র পরিবারে দক্ষিণারঞ্জনের জন্ম। তাহার পিতার নাম উমেশচন্দ্র গুহ। দক্ষিণারঞ্জন মাতা পিতার একমাত্র সন্তান, কিন্তু অতি শৈশবেই তিনি পিতৃহারা হন। ধর্মপ্রাণা জননীর সস্নেহে লালন পালন বালক দক্ষিণারঞ্জনকে আদরের দুলাল তৈয়ারি করে নাই, বরং তাহাকে ধর্মপথে চলিবার মতো উপযুক্ত মানসিক শক্তিতে শক্তিমান করিয়া তুলিয়াছিল। বিধবা জননীর নয়নমণি হইয়াও বালকের মনে ভগবত ভক্তি ও সংসার অনাসক্তির বীজ শিশুকাল হইতেই অঙ্কুরিত হইতেছিল। জ্যেষ্ঠ তাতই বাড়িতে অভিভাবক ছিলেন। দক্ষিণারঞ্জনের পড়াশোনার বিধি ব্যবস্থাও তিনিই করিতেন। বানারীপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রবেশিকা পর্যন্ত তিনি অধ্যয়ন করেন, কিন্তু সংসারের অনটন ও তদুপরি সংসারের প্রতি তরুণ বয়স হইতেই ঔদাসীন্য তাহার পড়াশোনার অগ্রগতিকে বহুলাংশে বিঘ্নিত করিয়াছে সন্দেহ নাই। বিদ্যালয়ের পাঠ্যপুস্তক অপেক্ষা সুরেশচন্দ্র দত্ত সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ প্রভৃতি ধর্মপুস্তকাদি পাঠের দিকেই তাহার ঝোঁক ছিল প্রবল। স্বামীজির বেদান্ত প্রচারের নানা কাহিনীতে ও তাহার বক্তৃতাবলিতে তখন দেশের আকাশ বাতাস ভরিয়াছিল। বিভিন্ন সংবাদপত্রাদিতেও তখন ওই সব কথা প্রকাশিত হইত। আদর্শবাদী যুবক মাত্রই তখন স্বামীজির ভাবে আকৃষ্ট হইতেছিলেন। এই ভাব প্লাবন সুদূর পল্লী বাংলার তরুণদের চিত্তেও আলোড়ন জাগাইতেছিল। আদর্শ চরিত্র যুবক দক্ষিণারঞ্জনের মনের তটেও যে ওই বিবেক তরঙ্গ আসিয়া স্পর্শ করিবে, ইহা আর বিচিত্র কি! সেবানুরাগ ছিল তাহার আবাল্য সংস্কার। পরের জন্য পরিশ্রম করা এবং অন্যের আপদ বিপদ ব্যাধি জ্বালাতে সমবেদনা বোধ করা ও সাহায্য করা তাহার একটি প্রিয় অভ্যাস ছিল। সহজাত এই সেবা বৃত্তির যথোপযুক্ত পরিস্ফুরণের জন্য তাহার মন যেন একটি পথ খুঁজিয়া বেড়াইতেছিল। সংবাদ পাইয়াছিলেন বেলুড়ে স্বামীজি প্রতিষ্ঠিত মঠে সেবা একটি বিশিষ্ট যোগ বা আত্মজ্ঞান লাভের উপায় রূপে সাধিত হইয়া থাকে। দক্ষিণারঞ্জনের উক্ত আদর্শ প্রাণতা ও সংসার বৈরাগ্যই অবশেষে একদিন তাহাকে সংকীর্ণ গৃহকোণ হইতে উদার বহির্বিশ্বে আহ্বান করিয়া আনিল। 1898 খ্রিস্টাব্দে তিনি মঠে আসিয়া যোগদান করেন। মঠ তখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাটিতে। মঠে আসিয়া এতদিনে দক্ষিণারঞ্জনের অন্তর্নিহিত ভক্তি ও সেবার ভাবটি পূর্ণভাবে বিকশিত হইবার সুযোগ লাভ করিল। শ্রী রামকৃষ্ণ সন্তানদের সাক্ষাৎ সংস্পর্শে জীবনের সর্বতোমুখী প্রকাশ সাধনের উপায়গুলিকে খুঁজিয়া পাইতে তাহার বিলম্ব হইল না। স্বামীজি স্বয়ং তখন মঠে রহিয়াছেন, সুতরাং দক্ষিণারঞ্জনের আনন্দের অবধি ছিল না। যাহার সম্বন্ধে এতদিন শুধু কানেই শুনিয়াছেন ও সংবাদপত্রে পাঠ করিয়াছেন, যাহার এক একটি কথার শক্তিতে কতই না উদ্দীপনা অনুভব করিয়াছেন, আজ তাহারই প্রত্যক্ষ সন্নিধিতে বৈরাগ্যবান দক্ষিণারঞ্জনের মনোজগতে কি আলোড়ন সঞ্চারিত হইয়াছিল তাহার সহজেই অনুমান করিয়া লওয়া চলে। গ্রাম হইতে আগত সরল যুবকের আন্তরিকতা পরীক্ষার জন্য স্বামীজি একদিন রহস্য করিয়া জিজ্ঞাসা করিয়া বসিলেন, আচ্ছা ধর, আমার কিছু টাকা দরকার, তার জন্য যদি তোকে চা বাগানের কুলি বলে বিক্রি করি, তুই রাজি আছিস তো? দক্ষিণারঞ্জন বিনা দ্বিধায় সানন্দেই সম্মতি জানাইয়াছিলেন।
গুরুপদে সমর্পিত প্রাণ এই শিষ্যের জীবনকে যদি সমগ্রভাবে অবলোকন করা যায়, তবে নিশ্চিতই ইহা গোচর হইবে যে চা বাগানের কুলি রূপে নহে, বিরাট মানব জাতির সেবাতেই স্বামীজি তাঁহার এই অনুগত শিষ্যটিকে উৎসর্গ করিয়া দিয়াছিলেন। দক্ষিণারঞ্জন স্বামীজির পদপ্রান্তে আশ্রয় লাভ করেন 1898-এরই কোনো সময়ে। সন্ন্যাস দীক্ষান্তে স্বামীজি নবীন শিষ্যের নাম দিলেন স্বামী কল্যাণানন্দ। আরও একজন সুযোগ্য শিষ্যকে দক্ষিণারঞ্জনের সঙ্গে স্বামীজি সন্ন্যাস প্রদান করিয়াছিলেন। তিনি স্বামী আত্মানন্দ, রামকৃষ্ণ সঙ্ঘে শুকুল মহারাজ নামে যিনি খ্যাত। কল্যাণানন্দ সেবা করিবার সামান্য একটু সুযোগ পাইলেও নিজেকে পরম কৃতার্থ জ্ঞান করিতেন। মঠে অবস্থানকালে সাধন ভজন ও গুরু সেবার সঙ্গে সঙ্গে অন্য বহুবিধ সেবা কার্যে তিনি আত্মনিয়োগ করিয়াছিলেন। বেলুর গ্রামের দুস্থ আর্ত ও পীড়িতদের সেবার জন্য তিনি অশেষ কষ্ট হাসি মুখে সহ্য করিতেন। স্বামী যোগানন্দজি যখন কলিকাতায় অন্তিম শয্যায় কষ্ট পাইতেছিলেন, তখন প্রায় 1 মাস কাল সেই মহাপুরুষের সেবা করিবার সৌভাগ্য কল্যাণানন্দ লাভ করেন। তাহার সেবায় এতই প্রাণ মিশ্রিত থাকিত যে যোগানন্দজির সামান্য একটু ইঙ্গিত বা চোখের ইশারাতেই তিনি তাহার প্রয়োজন বুঝিয়া ফেলিতেন। এই সেবা নিষ্ঠার জন্য অচিরেই তিনি শ্রী গুরুর এবং অন্যান্য সাধুগণের স্নেহ দৃষ্টি আকর্ষণ করিতে সক্ষম হইয়াছিলেন। 1899-এর জুন মাসে স্বামীজি দ্বিতীয়বার পাশ্চাত্য দেশে যাত্রা করেন। উহার মাসখানিক পরে জুলাই মাসে স্বামী কল্যাণানন্দ তীর্থ দর্শন ও তপস্যাদির উদ্দেশ্যে বাহির হন। এই ভ্রমণ প্রসঙ্গে তিনি কাশীতে কেদারনাথ মৌলিক নামক জনৈক আদর্শপ্রাণ তরুণের গৃহে আতিথ্য গ্রহণ করিয়াছিলেন। মঠ হইতে গুরুভ্রাতা স্বামী শুদ্ধানন্দই কেদারনাথের নিকট কল্যাণানন্দের সম্পর্কে একখানি পরিচয়পত্র লিখিয়া দিয়াছিলেন। ওই পত্রই কেদারনাথের সঙ্গে তাহার আত্মীয়তা স্থাপনের প্রাথমিক সূত্র হইয়াছিল। উভয়ের সম্পর্ক এতই ঘনিষ্ঠ হইয়াছিল যে উত্তর জীবনে ইহারা একই পথের যাত্রীরূপে স্মরণীয় হইয়া আছেন। কল্যাণানন্দের সাহচর্যে কেদারনাথ ও চারুচন্দ্র দাস প্রমুখ তাহার যুবক বন্ধুগোষ্ঠীর মনে স্বামীজি প্রবর্তিত সেবা ধর্মের প্রতি একটি বিশেষ অনুরাগ সঞ্চারিত হয়। সেবার মধ্যেই যে জ্ঞান, কর্ম, যোগ ও ভক্তির সমন্বয় সাধন সম্ভব, এই সমন্বিত যোগের সাধনই যে যুগধর্ম, তাহাও তাহারা সম্মুখ উপলব্ধি করিতে পারিয়াছিলেন স্বামীজির এই সেবানিষ্ঠ শিষ্যের সংস্পর্শে আসিয়া। স্বামীজির ভাবানুগ সেদিনের সেই যুবক দলই কাশীধামে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্থাপয়িতা এবং যুবক কেদারনাথ ও চারুচন্দ্রই উত্তরকালে যথাক্রমে স্বামী অচলানন্দ ও স্বামী শুভানন্দ নামে রামকৃষ্ণ সংঘে খ্যাত হইয়াছেন। কাশীধাম হইতে কল্যাণানন্দ এলাহাবাদ গমন করেন এবং সেখানেও নানাবিধ সেবামূলক কর্মে তিনি যথাশক্তি সহায়তা করিয়াছিলেন। এলাহাবাদ অনাথাশ্রম নামক স্থানীয় একটি প্রতিষ্ঠানের কর্মী ও পরিচালকগণকে স্বামীজির ভাবে অনুপ্রাণিত করিয়া তাহাদের সেবানুষ্ঠানকে সর্বতোভাবে সার্থকতায় ভরিয়া দিতে তিনি প্রচুর যত্ন করিয়াছেন। এইভাবে পর্যটন করিতে করিতে কল্যাণানন্দ জয়পুরে পৌঁছান। জয়পুর রেল স্টেশনে অপ্রত্যাশিতভাবে গুরুভ্রাতা স্বরূপানন্দের সঙ্গে দেখা হওয়ায় উভয়েরই খুব আনন্দ হইয়াছিল। স্বরূপানন্দ তীর্থভ্রমণে চলিয়াছিলেন, কিন্তু একটি দুঃসংবাদ শুনিয়া তাহারা সকল সংকল্প সেখানেই বর্জন করিয়াছিলেন। কিশনগড়ে সেই সময়ে দারুণ দুর্ভিক্ষ। ক্ষুধার্ত মানুষের ক্রন্দনে রাজপুতানার আকাশ তখন মলিন। উভয় গুরুভ্রাতাই তীর্থ দর্শন অপেক্ষা দুর্ভিক্ষ ক্লিষ্ট জীবন্ত নারায়ণের সেবায় আত্মনিয়োগ করাকে অধিক সমীচীন বলিয়া অনুভব করিলেন এবং অনতিবিলম্বে কিশনগড়ে ছুটিয়া গিয়া সেবা কার্যের সূচনা করেন। স্থানীয় বদান্য ব্যক্তিদের সহযোগিতায় কল্যাণানন্দ ও স্বরূপানন্দ কিশনগড়ে বিস্ময়কর কার্য করিয়াছিলেন এবং ব্যথিত মানুষের অশ্রুমোচনে যথেষ্ট সাফল্য দেখাইয়াছিলেন।
ভিক্ষালব্ধ অর্থ ও দ্রব্যাদি দ্বারা প্রতিদিন তাহারা প্রায় ৩০০ ব্যক্তির অন্নের সংস্থান করিতে সক্ষম হইয়াছিলেন। সাময়িকভাবে একটি অনাথাশ্রমও তাহাদেরই প্রচেষ্টায় সেখানে স্থাপিত হইয়াছিল। স্বরূপানন্দ কিছুকাল পরেই মায়াবতীতে চলিয়া গেলে কল্যাণানন্দ একাই কিষাণগড়ের সমগ্র কার্যভার বহন করিয়াছিলেন। অহর্নিশ অত্যধিক পরিশ্রমে তিনি অসুস্থ হইয়া পড়ায় স্বামী আত্মানন্দ ও নির্মলানন্দ আসিয়া তাহাকে সহায়তা করেন। কিষাণগড়ে অনাথ শিশুদের জন্য স্থাপিত অস্থায়ী আশ্রমটি কল্যাণানন্দের নেতৃত্বে এমন সুষ্ঠুভাবে পরিচালিত হইতেছিল যে উহাকে একটি স্থায়ী রূপ দিবার জন্য স্থানীয় জনসাধারণ খুবই অনুরোধ উপরোধ করিয়াছিলেন। অবশ্য শেষ পর্যন্ত সেখানে কোনো স্থায়ী আশ্রমের ভার গ্রহণ করা মিশনের পক্ষে সম্ভবপর হয় নাই। কাশী হইতে কেদারনাথও আসিয়া কিষাণগড়ের সেবা কার্যে কল্যাণানন্দকে প্রচুর সাহায্য করিয়াছিলেন। পুনরায় এখানে তাহার সাহচর্যে কেদারনাথের অন্তরের সেবাবোধ আরও পরিপুষ্টি লাভ করিবার সুযোগ পাইয়াছিল। দুর্গাপূজা উপলক্ষে কল্যাণানন্দ অনাথ শিশুদের লইয়া ঘট স্থাপনা করিয়া মাতৃপূজা করিয়াছিলেন। দুর্ভিক্ষক্লিষ্ট রাজপুতানায় ইহাও এক অভিনব সেবা প্রচেষ্টা। ১৯০০ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রকাশিত কার্যবিবরণী হইতে জানা যায়, ওই অনাথ আশ্রমটিতে তখন ৫০ জন বালক ও ২০ জন বালিকা প্রতিপালিত হইতেছিল। যাহা হোক, ১৯০০ খ্রিস্টাব্দের ডিসেম্বরে স্বামীজি বিদেশ হইতে পুনরায় বেলুর মঠে প্রত্যাবর্তন করিলে স্বামী শারদানন্দজি কল্যাণানন্দকে পত্র লিখিয়া জানাইলেন, স্বামীজিকে ইচ্ছা করিলে তোমরা এখন দর্শন করিতে পারো। রাজপুতানায় কার্য শেষ করিয়া কল্যাণানন্দ তখন বৃন্দাবনে আসিয়াছিলেন। ১৯০১-এর প্রথম দিকে তিনি শ্রী গুরুর দর্শনাকাঙ্ক্ষায় মঠে ফিরিয়া আসিলেন। স্বামীজির পবিত্র সান্নিধ্যে কল্যাণানন্দের মঠ জীবন বেশ উৎসাহ উদ্দীপনার রেশ লইয়া চলিতে থাকিল। সহসা একদিন স্বামীজি ডাকিয়া বলিলেন, দেখ কল্যাণ, ঋষিকেশ হরিদ্বার অঞ্চলের অসুস্থ রুগ্ন সাধুদের জন্য কিছু করতে পারিস? তাদের দেখবার জন্য কেউ নেই, তুই গিয়ে তাদের সেবায় লেগে যা। স্বামীজি পরিব্রাজক জীবনে উত্তরাখণ্ডে পরিভ্রমণকালে বৃদ্ধ ও পীড়িত সাধুদের দুর্দশার করুণ দৃশ্যাবলী স্বচক্ষে দেখিয়া বড়ই বিচলিত হইয়াছিলেন। তিনি নিজেও সেখানে অসুস্থ হইয়া ততোধিক মর্মন্তুদ অবস্থার সম্মুখীন হইয়াছিলেন। তদবধি এই বিষয়টি তাহার সমগ্র হৃদয়ে জুড়িয়াছিল। আজ উপযুক্ত শিষ্যকে পাইয়া উহাই তিনি প্রকাশ করিয়া বলিলেন। গুরুবাক্য শিরোধার্য করিয়া তাহার আদেশ পালনই মহৎ সাধনা বুঝিয়া কল্যাণানন্দ সানন্দে যাত্রা করিলেন। প্রথমে তিনি প্রিয় গুরুভ্রাতা স্বরূপানন্দের সহিত পরামর্শের জন্য মায়াবতীতে গমন করেন। স্বামীজির ইচ্ছাকে বাস্তব রূপ দিতে কর্মসূচি কি রূপ হওয়া বাঞ্ছনীয়, ইহা লইয়া দুই গুরুভ্রাতা অনেক আলোচনাদি করিলেন। স্বরূপানন্দ এই কঠিন কার্যে কল্যাণানন্দকে আন্তরিক সমর্থন জানাইয়া খুব উৎসাহ দিয়াছিলেন এবং কর্মের সূচনা করিয়া দিতে নিজেও যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করিয়াছিলেন। স্বামীজির দুই সন্ন্যাসী শিষ্য গুরুদত্ত এই মহৎ দায়কে মাথায় লইয়া অর্থ ভিক্ষার জন্য নৈনিতালের দিকে যাত্রা করেন। স্বরূপানন্দের ন্যায় যোগ্য সুহৃদের সহায়তায় ও পরিশ্রমে কল্যাণানন্দ অচিরেই প্রচুর মনোবল আহরণ করিয়া লইলেন। অর্থ কিছু সংগৃহীত হইল। ভারতবর্ষের মধ্যে উত্তরাখণ্ডই যুগ যুগ ধরিয়া সাধু সন্ন্যাসীদের প্রিয় আবাসভূমি। নগাধীশ হিমালয়ের ভাব ও গাম্ভীর্যমণ্ডিত ও পবিত্র জাহ্নবীর কলধ্বনি মুখরিত উত্তরাখণ্ডের তীর্থে তীর্থেই অধ্যাত্ম ভারত আজও যেন সজীব। আবার ঋষিকেশ ও হরিদ্বার উক্ত তীর্থরাজির মধ্যে একটু বিশেষ মহিমা লইয়া অত্যন্ত পুণ্য স্মৃতির সাক্ষীরূপে ভারত চিত্তে চিরজাগরূক হইয়া আছে। হিমালয়ের পাদদেশে ঋষিকেশ হরিদ্বারের উপলময় তটে দাঁড়াইয়া প্রবাহমান গঙ্গার গৈরিক স্রোতকে দেখিলে এখনো মনে হয় যেন সনাতন বৈদিক সংস্কৃতির ভাবস্রোত অব্যাহত গতিতে ছুটিয়া চলিয়াছে।
ভারতের সাধু সন্ত, সন্ন্যাসী, উদাসী ও বৈরাগী পরিব্রাজকের দল তাই এই তীর্থভূমিতেই আসিয়া আসন পাতিয়া থাকেন, গঙ্গার তীরে তীরে কুঠিয়া বাঁধিয়া তপস্যা দিতে মগ্ন হন। কিন্তু লোকালয় হইতে দূরে এইসব অঞ্চলে কোনরূপ চিকিৎসা সেবার সুযোগ না থাকাতে বৃদ্ধ ও পীড়িত সাধুদের দুরবস্থা সহজেই কল্পনা করিয়া লওয়া যায়। স্বামীজির বেদনার্ত হৃদয়ে তাই এই নিঃসম্বল সাধুদের সেবার জন্য অস্থির হইয়া উঠিয়াছিল। যোগ্য কোনো সেবা প্রাণ শিষ্যের অপেক্ষাতেই যেন তিনি এতকাল অপেক্ষা করিতেছিলেন। কল্যাণানন্দ শ্রী গুরুর আশীর্বাদ মাত্র ভরসা করিয়া এই হরিদ্বারে আসিয়া উপনীত হইলেন। হরিদ্বারের ব্রহ্মকুণ্ড হইতে গঙ্গার তীর ধরিয়া কিছু দক্ষিণে কনখল, প্রাচীন তীর্থভূমি। পৌরাণিক মতে এই কনখল দক্ষ যজ্ঞের পীঠক্ষেত্র, সতীর দেহত্যাগের স্থান। কল্যাণানন্দ নিভৃত কনখলেই তাহার সেবা সাধনার স্থান নির্বাচন করিলেন। হরিদ্বার ভারতবর্ষের প্রসিদ্ধ তীর্থ। বৎসরের প্রায় সকল সময়ই অগণিত সাধু সন্ন্যাসী ও অজস্র পুণ্যার্থী নরনারীর ভিড় এখানে লাগিয়া থাকে। আবার কুম্ভ মেলার কালে তো লক্ষ লক্ষ যাত্রীর সমাগমে এই স্থান মুখরিত হইয়া ওঠে। হরিদ্বারের মাত্র 15 মাইল উত্তরেই ঋষিকেশ, সনাতন তপভূমি। আরও 3 মাইল উত্তরে লক্ষ্মণঝোলা। গঙ্গার অপর তীর ধরিয়া ক্রমে কেদারনাথ, বদ্রীনারায়ণ ইত্যাদি। অসংখ্য তীর্থযাত্রী ও পরিব্রাজক সাধুর গমনাগমনের পথে হরিদ্বারের সমীপবর্তী কনখল তাই একটি বিশেষ উল্লেখযোগ্য ঘাঁটি, কারণ হরিদ্বারই বস্তুতপক্ষে হিমালয়ের প্রথম প্রবেশধাপ। জনকোলাহল হইতে বিচ্ছিন্ন অথচ জনবহুল তীর্থের সন্নিহিত এমন শান্ত গম্ভীর আবেষ্টনী রুগ্ন পীড়িতদের পক্ষে নিঃসন্দেহে একটি আদর্শ পরিবেশ। কনখলেই কল্যাণানন্দ তাহার গুরুপদিষ্ট সাধনার জন্য আসন স্থাপনা করিলেন। আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, ইহাই ছিল স্বামীজির নিকট প্রাপ্ত তাহার সাধনার মন্ত্র। কল্যাণানন্দ আমৃত্যু এক টানা প্রায় 36 বৎসর এই কনখলেই উক্ত মহাসাধনায় আত্মোৎসর্গ করিয়াছেন। 1901 জুন মাসে কনখলপল্লীতে মাসিক 3 টাকায় 2খানি ঘর ভাড়া লইয়া কল্যাণানন্দ তাহার সেবা যজ্ঞের প্রথম সূচনা করেন। নির্বাণী আখড়ার বারঠাকুরি নামক বাড়ির দ্বিতলে এই ঘরটি ছিল। ওই 2টি ঘরের মধ্যেই অসুস্থ সাধুদের জন্য শয্যা, চিকিৎসালয়, তাহার নিজের বাসস্থান ইত্যাদি সব কিছুর ব্যবস্থা ছিল। হোমিওপ্যাথি ঔষধের একটি ছোট বাক্স, চিকিৎসা সংক্রান্ত কিছু যন্ত্রপাতিও ইতোমধ্যে সংগ্রহ হইয়াছিল। প্রত্যহ সাধুদের কুঠিয়াতে কুঠিয়াতে ঘুরিয়া তিনি পীড়িত বা বৃদ্ধ সাধুদের খোঁজ খবর লইতেন এবং ঔষধপথ্যাদির বন্দোবস্তও করিয়া আসিতেন। আবার আবশ্যক হইলে রুগ্ন সাধুদের নিজের আস্তানায় লইয়া আসিয়া স্বয়ং সেবা শুশ্রূষা করিতেন। কল্যাণানন্দ রোগীদের জন্য পথ্যাদি নিজেই প্রস্তুত করিতেন, অথচ নিজে সম্পূর্ণ মাধুকরী ভিক্ষার উপর নির্ভর করিয়া শরীর যাত্রা নির্বাহ করিতেন। এইভাবেই বীজাকারে যে কার্যের শুরু হইয়াছিল, উহাই কালক্রমে স্বামীজির আশীর্বাদে রামকৃষ্ণ মিশনের একটি গৌরবজনক প্রতিষ্ঠান কনখল সেবাশ্রমে পরিণতি লাভ করিয়াছে। ভিক্ষালব্ধ অর্থ, ঔষধ ও সেবা সামগ্রী দিয়া কল্যাণানন্দ তাহার শ্রী গুরুর আশীষকে স্মরণ করিয়া প্রবল উৎসাহ ও অকৃপণ হৃদয় লইয়া প্রাণ ঢালিয়া সাধু সেবায় রত থাকিলেন। তাহার গুরুভ্রাতারাও এই সময় তাহাকে খুবই সহানুভূতি ও অনুপ্রেরণা যোগাইতেন। মায়াবতী হইতে বিমলানন্দ প্রবুদ্ধ ভারতপত্রে মাঝে মাঝে কল্যাণানন্দের প্রতিষ্ঠিত সেবাশ্রমের জন্য জনসাধারণের নিকট আবেদন প্রকাশ করিতেন। 1901 অগস্টেই সর্বপ্রথম বিমলানন্দ লিখিত আবেদন প্রবুদ্ধ ভারতে মুদ্রিত হয়। সুচিন্তিত ও তীক্ষ্ণ লেখনী প্রসূত এই আবেদনগুলি বাস্তবিক পক্ষে দেশ বিদেশের জনসমাজে সেবাশ্রমকে প্রথম পরিচিত করাইয়া দিয়াছিল। অতীতের স্মৃতি, উহা যতই ক্ষুদ্র ও তুচ্ছ হোক, বর্তমানের চোখে উহার একটি বিশেষ পবিত্র রূপ আছে।
অতীতের অসম্বন্ধ সামান্য সামান্য ঘটনাবলীর মধ্যেও একটা পারম্পর্য বা সামঞ্জস্য মানুষ ঠিক খুঁজিয়া পায়। বর্তমান কিছু একটা আকস্মিক ব্যাপার নহে, অতীতেরই দৃঢ় ভিত্তির উপর তাহার অবস্থান। অতীত ভবিষ্যতেরও নিয়ামক, উহার আশা আকাঙ্ক্ষা ও প্রেরণার উৎসভূমি। কনখল রামকৃষ্ণ মিশন সেবাশ্রম আজ ভারতের অন্যতম বিশিষ্ট সেবায়তন। সুপরিচালিত বৃহৎ এই প্রতিষ্ঠানের অতীতের দিনের দুই একটি স্মৃতি স্মরণ করিলে আমাদের উল্লিখিত মন্তব্যের তাৎপর্য কিঞ্চিৎ উপলব্ধি করা যাইতে পারিবে। আজ যেখানে লক্ষ লক্ষ অর্থ ব্যয় করিয়া আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে শত শত পীড়িত ব্যক্তির সেবা চিকিৎসার বিরাট আয়োজন নিত্য নিয়মিত চলিতেছে, সেখানে একদা একজন নিঃসম্বল সন্ন্যাসী দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া কি অতন্দ্র নিষ্ঠা লইয়া সেবাযজ্ঞের অনুষ্ঠান করিয়া গিয়াছেন, তাহা সত্যই একটি ঐতিহাসিক বিস্ময়। সেবাশ্রমের প্রথম প্রকাশিত প্রতিবেদন হইতে তখনকার মাত্র একটি মাসের রোগী ও আয় ব্যয়ের একটি চিত্র এখানে উপস্থাপিত করিলে অপ্রাসঙ্গিক হইবে না। 1901 সেপ্টেম্বর মাসের হিসাব হইতে জানা যায়, ওই মাসে সেবাশ্রমের অন্তর্বিভাগে 6 জন সাধু চিকিৎসিত হইয়াছিলেন। আউটডোরে 48 জন রোগীর মধ্যে 30 জন ছিলেন সাধু এবং বাকি সকলে দরিদ্র গৃহী। বহির্বিভাগের 36 জনই সম্পূর্ণ নিরাময় হইয়াছেন এবং 10 জন তখনও চিকিৎসাধীনে ছিলেন ও 2 জনের চিকিৎসা অসম্পূর্ণ ছিল। সেপ্টেম্বর মাসের আয় ব্যয়ের হিসাব ছিল এইরূপ: পথ্য 12 টাকা 15 আনা 1.5 পাই, ঔষধ 4 টাকা 14 আনা 4.5 পাই, ঘর ভাড়া 3 টাকা, আশ্রম ব্যয় 1 টাকা 1 আনা, আলো ইত্যাদি 3 টাকা 6 আনা 6 পাই, বেতন মজুরি 1 টাকা, ডাক খরচ 6 আনা, বিবিধ 1 টাকা 1 আনা 7.5 পাই, মোট 27 টাকা 13 আনা 1.5 পাই। ইহা ব্যতীত ভিক্ষা ও দানলব্ধ 2.5 মণ গম, 20 সের ডাল এবং 3 সের লবণ ওই মাসে খরচ হইয়াছিল। প্রবুদ্ধ ভারত পত্রের তখন ভারপ্রাপ্ত সম্পাদক ও সহযোগী সম্পাদক ছিলেন যথাক্রমে স্বামী স্বরূপানন্দ ও স্বামী বিমলানন্দ। এই দুই গুরুভ্রাতার অনুপ্রেরণা ও উদ্যম কল্যাণানন্দকে আরো বেশি উৎসাহিত করিয়া তুলিয়াছিল। বিমলানন্দ স্বামী তো কয়েকবারই তাহার স্বভাবসিদ্ধ সতেজ লেখনী দ্বারা কল্যাণানন্দের কর্মপ্রণালীর তথা স্বামীজীর সেবাদর্শের যথেষ্ট প্রচার করিয়াছিলেন। তখন প্রতি মাসেই প্রবুদ্ধ ভারতপত্রে কনখল সেবাশ্রমের মাসিক কার্যবিবরণী প্রকাশিত হইত। ক্রমেই ভারতের শিক্ষিত জনসমাজের দৃষ্টি হিমালয়ের পাদদেশে অবস্থিত ক্ষুদ্র এই সেবা কুটির তথা সেবাব্রতী সম্বলহীন ওই সাধুটির প্রতি আকৃষ্ট হইতে থাকে। ঋষিকেশের সাধুদের জন্য কল্যাণানন্দের কল্যাণ হস্ত ধীরে ধীরে প্রসারিত না হইয়া পারে নাই। তিনি ঋষিকেশের ঝাড়িতে এবং অন্যান্য স্থানের কুঠিয়াগুলিতে গিয়াও সাধুদের জন্য ঔষধপথ্যাদির ব্যবস্থাদি করিতে আরম্ভ করিয়াছিলেন। ক্রমে ঋষিকেশেও পূর্ণোদ্যমে সেবাশ্রমের শাখা কার্য পরিচালিত হইতে থাকিল। কর্মপরিধি বৃদ্ধি পাইয়া চলিল। কর্মী কিন্তু সেই একজনই। স্বামীজীর মহিমায় এক কল্যাণানন্দ যেন দ্বিগুণিত বহুগুণিত হইয়া শত হস্তে কার্য করিয়াছিলেন। প্রবুদ্ধ ভারতে ঋষিকেশ শাখার জন্য আবেদন প্রকাশিত হইল। 1902 জানুয়ারির সংখ্যায় ইন এইড অফ দ্য সাধুস শিরোনামায় ওই আবেদনটিও লিখিয়াছিলেন স্বামী বিমলানন্দ। সেবাশ্রমের ঋষিকেশ কেন্দ্রের কার্যবিবরণীও প্রবুদ্ধ ভারতে নিয়মিত প্রকাশিত হইত। 1902 এপ্রিল সংখ্যাতেই উহা প্রথম মুদ্রিত দেখা যায়। ওই বিবরণী হইতে জানা যায়, মার্চ মাসে ঋষিকেশের 70 জন সাধু বহির্বিভাগে এবং 7 জন অন্তর্বিভাগে চিকিৎসিত হইয়াছেন। মার্চের হিসাবও পাওয়া যায় ওই বিবরণীতে। পথ্য 2 টাকা 15 আনা, আলো 3 আনা, রেল ভাড়া 3 আনা 3 পাই, ঔষধ 1 টাকা 7 আনা, বিবিধ 5 আনা 6 পাই,
মোট 5 টাকা 1 আনা 9 পাই। 5 সের 12 ছটাক চাউল, 9 সের 2 ছটাক ডাল, 18 সের 12 ছটাক গম, 1 সের 8 ছটাক লবণ এবং 2 টাকা 9 আনার দুধ দান স্বরূপ পাওয়া গিয়াছিল, এবং উহাও সম্পূর্ণ খরচ হইয়াছিল। ফুল ফল পত্র শোভিত বহু শাখা সমন্বিত বিরাট বটবৃক্ষটিকেই মানুষ চেনে ও সম্মান করে, কিন্তু ওই বিরাট সম্ভাবনা যে অনুপ্রমাণ বীজটির মধ্যে প্রচ্ছন্ন ছিল, তাহা চিরকালই লোকজনের অন্তরালে থাকিয়া যায়। ইহাই জগতের নিয়ম। কনখল সেবাশ্রমের কথা বলিতে গিয়া অতীত দিনের উল্লিখিত বিবরণীগুলির বিশদ অবতারণা করাও এই নিয়মের ব্যতিক্রম সন্দেহ নাই। তথাপি কর্তব্যবোধেই আমরা পুরাতনের দিকে দৃষ্টিকে একটু না ফিরাইয়া পারি না, অতীতের প্রতি বর্তমানের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য। যাহা হোক, কনখল ও ঋষিকেশের 2টি সেবাকেন্দ্র একা কল্যাণানন্দের পক্ষে অধিক দিন চালানো একরূপ অসম্ভব ব্যাপার হইয়া উঠিতেছিল। তবে গ্রীষ্মকালে ঋষিকেশে সাধুর সংখ্যা খুবই কম হইয়া যায়। সকলেই পাহাড়ের উপরে তীর্থাদিতে চলিয়া যান। সুতরাং ওই অবকাশে ঋষিকেশের কার্য আপাতত বন্ধ থাকিলে কোনো অসুবিধা হয় না। তদনুযায়ী কল্যাণানন্দ 1902 মে মাস হইতে ঋষিকেশ কেন্দ্রের কার্য কিছুদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত করিয়া কনখলের দিকেই অধিক মনোযোগ প্রদান করিতে মনস্থ করেন। সেবাশ্রমের কার্য উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পাইতেছিল, তাহাতে উহাকে একটি স্থায়ী রূপ দিবার জন্য অর্থ ও কর্মী উভয়েরই দরকার হইয়া পড়িল। স্বামীজির আদেশেই তিনি এই কর্মে অগ্রসর হইতে সাহসী হইয়াছিলেন। অন্তরে তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করিতেন যে তাঁহারই আশীর্বাদে কিছুই অসম্পূর্ণ থাকিবে না। স্বামীজিও বেলুর মঠ হইতে অনুগত শিষ্যের অক্লান্ত সেবা সাধনার কথা শুনিয়া কতই না খুশি হইতেছিলেন। মঠের অন্য সাধুদের নিকট কল্যাণের প্রশংসায় তিনি পঞ্চমুখ হইয়া উঠিতেন। কল্যাণানন্দ অনেক দিন শ্রী গুরুর দর্শন না হওয়ায় মনে মনে বড়ই ব্যাকুল হইয়া উঠিতেছিলেন। তাহাকে দর্শন এবং সেবাশ্রমের ভাবী কর্মপদ্ধতি সম্পর্কে তাহার উপদেশ গ্রহণের জন্য কল্যাণানন্দ কিছুদিনের অবসর লইয়া মঠে চলিয়া আসিলেন। স্বামীজিও তাহার প্রিয় কল্যাণকে কাছে পাইয়া আহ্লাদিত হইয়াছিলেন। পুনরায় স্বামীজির প্রত্যক্ষ সান্নিধ্যে বাস করিয়া কল্যাণানন্দ তাহার সাধন পথের অনেক অনেক পাথেয় সঞ্চয় করিতে লাগিলেন। সাক্ষাৎভাবে গুরু সেবার সুযোগও এবার তাহার ভাগ্যে জুটিয়াছিল। স্বামীজির শরীর তখন খুবই ভাঙিয়া গিয়াছে। অসুস্থ দেহেও কিন্তু শিষ্যদের কল্যাণ চিন্তায় কখনো তিনি বিরত হন নাই। কল্যাণানন্দের গুরু সেবা ও ভক্তিভাব অনন্য সাধারণ ছিল। অসুস্থ দেহ স্বামীজির জন্য একবার বরফ আনিবার প্রয়োজন হওয়ায় কল্যাণানন্দের উপরই কলিকাতা যাইবার আদেশ হয়। তখন সামান্য একটা জিনিসের জন্য বেলুর হইতে কলিকাতায় ছুটিতে হইত। যাতায়াত ছিল নৌকায় ও পদব্রজে। কল্যাণানন্দ প্রায় আধ মন বরফ কলিকাতা হইতে পদব্রজে নিজের হাতে করিয়া মঠে আনিয়াছিলেন। স্বামীজি শিষ্যের এই অসাধারণ কর্মশক্তিতে ও শ্রদ্ধায় প্রীত হইয়া সেদিন উক্তি করিয়াছিলেন, ভবিষ্যতে এমন দিন আসবে যখন কল্যাণানন্দ পরমহংসত্ব লাভ করে ধন্য হবে। ভবিষ্যতে সেই দিন সত্যই আসিয়াছিল, যখন কল্যাণানন্দকে দেখিলে স্বামীজির উক্ত আশীর্বাদের মর্ম বেশ অনুভব করা যাইত। সেবা ও সাধনার 2টি সমান্তরাল ধারা তাহার জীবনকে সুসমৃদ্ধ করিয়াছিল। এই অপূর্ব সমন্বয়ই ছিল তাহার সমগ্র জীবনের বৈশিষ্ট্য। একদা স্বামীজি কল্যাণানন্দকে ডাকিয়া বলিয়াছিলেন, দেখ কল্যাণ, আমার কেমন ইচ্ছা হয় জানিস? একদিকে ঠাকুরের মন্দির থাকবে, সাধু ব্রহ্মচারীরা তাতে ধ্যান ধারণাদি করবে, তারপর যা ধ্যান করলে প্র্যাকটিক্যাল ফিল্ডে তা কাজে লাগাবে। কেদার বাবা সেখানে উপস্থিত ছিলেন। তিনি পরে এই দিনের স্মৃতি প্রসঙ্গে বলিতেন যে কল্যাণ স্বামীকে ডাকিয়া স্বামীজি ইহাই বুঝাইতে চাহিয়াছিলেন, আসল ভাব হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। শুধু থিওরিটিক্যাল নয়, বেদান্তকে কাজে পরিণত করতে হবে।
স্বামীজি কল্যাণানন্দের সেবা প্রবণতা লক্ষ্য করিয়া সেবাকে বেদান্তেরই বাস্তব প্রয়োগরূপে তাহার মনে আঁকিয়া দিয়া শিষ্যের সেবাবোধকে আরও উদ্দীপিত করিয়া দিয়াছিলেন। কল্যাণানন্দের উত্তর জীবনে স্বামীজির এই ইচ্ছা যথার্থই মূর্তি পরিগ্রহ করিয়াছিল। ধ্যান ভজন ও নারায়ণ বোধে নরসেবাই ছিল তাহার জীবনের মূল সুর। তাহার সকল কর্মপ্রচেষ্টা, বাক্যালাপ, আচার আচরণ ও জীবনচর্যাতে ইহাই ধ্বনিত প্রতিধ্বনিত হইত। যাহা হোক, শ্রী গুরুর আশীর্বাদ মাথায় লইয়া পুনরায় তিনি কর্মক্ষেত্রে চলিয়া গেলেন। বেশ কিছুদিন মঠে কাটিল, এখন আবার কনখল। স্বামীজির সহিত স্থূলভাবে ইহাই ছিল তাহার শেষ সাক্ষাৎ। কল্যাণানন্দের কনখলে চলিয়া যাইবার মাত্র কয়েকদিন পরেই স্বামীজির মহাপ্রয়াণ হয়। কল্যাণানন্দ বাকি জীবন নিরবিচ্ছিন্ন সেবা ও তপস্যায় কনখলেই কাটাইয়াছিলেন। বাংলাদেশে তিনি আর নামেন নাই। কুম্ভমেলায় সেবা কার্য পরিচালনার জন্য কনখল হইতে 2 বার তিনি এলাহাবাদ গিয়াছিলেন মাত্র। কনখলে আসিয়া স্বামীজির আদর্শানুযায়ী সেবাশ্রমকে পুনর্গঠন করিবার কার্যে তিনি মনোনিবেশ করিলেন বটে, কিন্তু উপযুক্ত সহকারীর অভাবে শারীরিক পরিশ্রম প্রায় অসহনীয় হইয়া দাঁড়াইল। স্বামীজিরই ইচ্ছাতে এই কালে অর্থাৎ 1903-এর কোনো সময়ে যথার্থ সহযোগী একজন আসিয়া কল্যাণানন্দের পার্শ্বে দাঁড়াইয়াছিলেন। তিনি তাঁহারই অন্তরঙ্গ গুরুভ্রাতা স্বামী নিশ্চয়ানন্দ। তখন হইতে প্রায় 30 বৎসরেরও অধিক কাল এই নিশ্চয়ানন্দই ছিলেন কল্যাণানন্দের দক্ষিণ হস্তস্বরূপ। এতদিনে কর্মের গতি একটি নির্দিষ্ট পথ করিয়া লইবার সুযোগ ও সামর্থ্য লাভ করিল। সেবাপ্রাণ নিশ্চয়ানন্দের সহায়তায় কল্যাণানন্দের হৃদয় যেন আরও প্রসারিত হইয়া উঠিল। ঋষিকেশের সেবা কেন্দ্রটি পূর্ণোদ্যমে আবার চালু হইল। উভয় গুরুভ্রাতাই মাধু করে ভিক্ষানে জীবন ধারণ করিতেন। উত্তরাখণ্ডের সাধু সমাজে 10 নামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দের কথা আলোচিত হইতে আরম্ভ হইল। 1903 খ্রিস্টাব্দের এপ্রিলে কলিকাতার জনৈক মহানুভব ব্যক্তির অর্থানুকূল্যে কনখলপল্লীর প্রায় কেন্দ্রস্থলে 15 বিঘা জমি 1,500 টাকায় খরিদ করা হয়। জমি পাওয়া গেলেও গৃহ নির্মাণের সংস্থান কিছু ছিল না, তাই আপাতত 3টি পর্ণকুটির তৈরি করিয়া সেবাশ্রমের কার্য সেখানে স্থানান্তরিত করা হয়। কল্যাণানন্দের খ্যাতি চিকিৎসক রূপেও বিদিত ছিল। দিন দুঃখী অস্পৃশ্য চামারদের বস্তিতে ঘুরিয়া ঘুরিয়া তিনি রোগী দেখিতেন, শুশ্রূষাদি করিতেন। সাধুর কুঠিয়া হইতে আরম্ভ করিয়া চণ্ডালপল্লীর ঝুপড়ি পর্যন্ত সর্বত্র সমান হৃদয় লইয়া সন্ন্যাসী ভ্রাতৃদ্বয় ভ্রমণ করিতেন। পীড়িত ব্যক্তির মলমূত্র নিজেরা পরিষ্কার করিয়া দিতেন, পথ্য প্রস্তুত করিয়া খাওয়াইতেন এবং ঔষধ দিয়া আসিতেন। গোঁড়া সন্ন্যাসীর দল স্বামীজির এই শিষ্যদ্বয়ের সেবা শুশ্রূষায় বিস্মিত হইয়াছিলেন বটে, কিন্তু তাহাদিগকে ভাঙ্গি সাধু আখ্যা দিয়া একটু হীন দৃষ্টিতে দেখিতেন। তাহাদের মতে অন্যের মলমূত্র পরিষ্কার করা ভাঙ্গি বা ম্যাথরের কার্য, সর্বকর্ম ত্যাগী সন্ন্যাসীর কর্তব্য নহে। বেদান্তের উচ্চতম আদর্শের কথা ইহারা শুধু মুখেই আওড়াইতেন, উহার কোনো বাস্তব প্রয়োগ অর্থাৎ সর্বভূতে ব্রহ্মদৃষ্টির কথা ইহাদের কাছে নিতান্তই একটা পরিহাসের বিষয় ছিল। নিজেরা পীড়িত হইলে অপরের সেবা ইহারা সাগ্রহে গ্রহণ করেন, কিন্তু অপরের সেবা করিবার কথায় ইহারা সকলেই নিষ্ক্রিয় আত্মারাম হইয়া অবস্থান করেন। সুতরাং গোঁড়া সন্ন্যাসীর গোষ্ঠী কল্যাণানন্দের কার্যের মৌখিক সাধুবাদ জানাইলেও আন্তরিক কোনো সহানুভূতি ইহারা দেখাইতেন না। তখন 10 নামী সাধুদের মধ্যে খুবই সম্মানিত ছিলেন ঋষিকেশস্থ কৈলাস মঠের মণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী ধনরাজ গিরিজি মহারাজ। বিধাতার ব্যবস্থাপনায় এক অলৌকিক উপায়ে এই সন্ন্যাসী প্রবরেরই মাধ্যমে গোঁড়া 10 নামীদের উল্লিখিত ভ্রান্তি চিরতরে বিদূরিত হইয়াছিল। ধনরাজ গিরিজি তখন কনখলে সুরত গিরির ভবনে অবস্থান করিতেছিলেন। ভজনলাল লোহিয়া ও হরসহায়মল সুখদেব দাস নামক শেঠ বন্ধুদ্বয় একদিন ধনরাজ গিরি মহারাজকে প্রণাম করিয়া করজোড়ে নিবেদন করিলেন যে তিনি অনুমতি করিলে তাহারা একটি মঠ বা ধর্মশালা তৈয়ারি করিয়া তাহারই সম্মানার্থে উৎসর্গ করিবেন।
ধানরাজ গিরিজি ইহাতে বলিয়াছিলেন যে সত্যই যদি জনহিতার্থে তাঁহারা কিছু করিতে চান, তবে স্বামী বিবেকানন্দের দুইজন সন্ন্যাসী শিষ্য কনখলে কি করিতেছেন তাহা যেন একবার স্বচক্ষে দেখিয়া আসেন। আর ওই বিবেকানন্দ শিষ্যদের কার্যে যদি শেঠদ্বয় কিছু সাহায্য করেন, তবে তাহাই হবে মহত্তম দান। তাহাতেই তিনি সুখী হইবেন এবং দাতাদেরও ইহাতে মঙ্গল হইবে। গিরিজি মহারাজের নির্দেশ মতো ধর্মপ্রাণ ভজনলাল ও তাহার বন্ধু কনখলে স্বামী কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দের কার্য দেখিয়া সত্যই আশ্চর্য হইয়া গিয়াছিলেন। ভগবত প্রেমকে মানব সেবায় নামাইয়া এবং মানব প্রেমকে ভগবত ভক্তিতে উন্নীত করিয়া বৈদিক ভারতের আধ্যাত্মিক আদর্শকে কেমন বাস্তব করা চলে, উহা প্রত্যক্ষ দেখিয়া শেঠ বন্ধুদ্বয় আনন্দে ও বিস্ময়ে উপলব্ধি করেন ধ্যানরাজ গিরিজি কেন তাহাদিগকে ঐরূপ বলিয়াছিলেন। অবশেষে তাহাদেরই বদান্যতায় কনখল সেবাশ্রমের স্থায়ী বাটি নির্মাণ সম্ভবপর হইয়াছিল। স্বামী বিজ্ঞানানন্দজির প্রকল্পিত নকশা অনুযায়ী কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দের ব্যক্তিগত তত্ত্বাবধানে সেবাশ্রমের দুইটি প্রশস্ত ভবনের নির্মাণ কার্য শেষ হয় 1904-এর শেষের দিকে। 1905-এর প্রথম ভাগে এক শুভ দিনে নূতন গৃহে সেবাশ্রমের কার্য শুরু হয়। বস্তুত ধনরাজ গিরিজি মহারাজের স্বীকৃতির ফলেই উত্তরাখণ্ডের প্রাচীনপন্থী দশনামী সাধুদের সপ্রশংস দৃষ্টি কল্যাণানন্দের কার্যাবলীর উপর আকৃষ্ট হইয়াছিল। দশনামী সাধুদের ভাণ্ডারায় সর্বপ্রথম এই ধনরাজ গিরিজি কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দকে সসম্মানে আহ্বান করিয়া নিজেরই পার্শ্বে আসন প্রদান করিয়াছিলেন। অতঃপর সকলেরই চোখ খুলিল। নীরব সাধক এই সন্ন্যাসী ভ্রাতৃদ্বয়ের উপযুক্ত মর্যাদা তাঁহারা হৃদয়ঙ্গম করিতে শিখিলেন। কল্যাণানন্দকে স্বামীজি আদেশ করিয়াছিলেন যে ধ্যান ও সেবা একসঙ্গে একই তালে চলিবে এই সেবাশ্রম কর্মীদের জীবনধারায়। কনখল সেবাশ্রমের নির্মাণ পরিকল্পনার মধ্যে ইহা খুবই লক্ষ্য করিবার বিষয় যে কল্যাণানন্দ তাহার শ্রী গুরুর ওই আদেশকে কিরূপ স্মরণে রাখিয়াছিলেন। সম্মুখে সেবা বিভাগ, উহারি পশ্চাতে শ্রী রামকৃষ্ণ মন্দির ও তৎসংলগ্ন ধ্যানঘর, পাঠাগার এবং সাধুদের নিরালা বাসস্থান ইত্যাদি প্রকৃতই সাক্ষ্য দেয় যে স্বামীজি একদা কল্যাণানন্দকে ডাকিয়া তাহার কর্মে পরিণত বেদান্ত সাধনার কেন্দ্র স্থাপনার জন্য যে আদর্শ চিত্র তুলিয়া ধরিয়াছিলেন, উহাই এখানে বাস্তব রূপ লইয়াছে। কল্যাণানন্দের দূরদর্শিতা ও দক্ষতার ফলে কর্ম ও উপাসনার জন্য সত্যই একটি আদর্শ পরিবেশ কনখলে সৃষ্ট হইয়াছিল। তিনি প্রায়ই বলিতেন, যদিও কনখল সেবাশ্রমকে মিশনের শাখা কেন্দ্র বলা হয়, তথাপি এখানে মঠ ও মিশন উভয় বিভাগেরই কাজ চলে। কর্মের সহিত জ্ঞান, ভক্তি ও যোগের সমন্বয় সাধন করিয়া স্বামীজি প্রদর্শিত যুগধর্মকে কার্যে পরিণত করিবার জন্য তাহার প্রচেষ্টার অন্ত ছিল না। আর এই ভাবটিকে সেবাশ্রমের বাতাসে নিত্য প্রবাহিত রাখিবার জন্য তিনি শ্রী রামকৃষ্ণ পার্ষদগণের অনেককেই কনখল সেবাশ্রমে আহ্বান করিয়া তাহাদের আধ্যাত্ম প্রভাবের সুযোগ স্বয়ং করিয়াছেন এবং অন্য কর্মীদেরও দিয়াছেন। মাঝে মাঝে স্বামীজির বিশিষ্ট সন্তানদেরও আমন্ত্রণ করিয়া তিনি কনখলে আনিতেন। এই প্রসঙ্গে স্মরণীয় যে 1901 খ্রিস্টাব্দের শেষ ভাগে স্বামী শিবানন্দজি যখন উত্তরাখণ্ডের ওইসব অঞ্চলে পরিভ্রমণ করিতেছিলেন, তখন কল্যাণানন্দের অনুনয়ে তিনি সেবাশ্রমের সেই অঙ্কুরাবস্থায় সেখানে কয়েকদিন গিয়া বাস করিয়াছিলেন এবং কল্যাণানন্দের কার্যে খুব উৎসাহ ও সহায়তা প্রদর্শন করিয়াছিলেন। ইংরেজি 1903 সাল কনখল সেবাশ্রমের ইতিহাসে অনেক কারণে স্মরণীয় হইয়া আছে। এই বৎসরেরই শেষার্ধে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি কাশীধাম হইতে কনখলে আগমন করিয়া সেবাশ্রমের একটি পর্ণকুটিরে প্রায় 1 মাস অবস্থান করিয়াছিলেন। মহারাজের উপস্থিতিতে সেবাশ্রমের সাধু, কর্মী, সেবক সকলেরই প্রাণে এক অভূতপূর্ব প্রেরণা সঞ্চারিত হইয়াছিল। মহারাজ প্রায়ই বলিতেন যে বৃন্দাবন ও কনখল এই দুই স্থান তাহার বড় প্রিয়। 1912 খ্রিস্টাব্দের মার্চ মাসে স্বামী ব্রহ্মানন্দজি আর একবার কনখলে পদার্পণ করিয়াছিলেন।
তখন তাহার সঙ্গে আসিয়াছিলেন স্বামী তুরীয়ানন্দজি, শিবানন্দজি, কেদার বাবা, রামলাল দাদা এবং আরো কয়েকজন সাধু ভক্ত। স্বামী ব্রহ্মানন্দজি সদলে এই যাত্রায় প্রায় 7 মাস সেবাশ্রমে অবস্থান করিয়া সেখানে এক অনির্বচনীয় আনন্দের স্রোত প্রবাহিত করিয়াছিলেন। কনখল সেবাশ্রমের উহা এক অবিস্মরণীয় অধ্যায়। রামকৃষ্ণ সংঘের অধিনায়ক এবং তৎসঙ্গী সাধু মহাত্মা ও ভক্তদের উপস্থিতিতে হরিদ্বার ঋষিকেশ অঞ্চলের সাধু সমাজে বেশ সাড়া পড়িয়া গিয়াছিল। স্থানীয় বহু আশ্রমের মহন্ত ও সাধুগণ তখন হইতে সেবাশ্রমের আরো ঘনিষ্ঠ সম্পর্কে আসিয়াছিলেন। এই বৎসর ব্রহ্মানন্দজি মহারাজের ইচ্ছানুযায়ী কলিকাতা হইতে প্রতিমা আনাইয়া সেবাশ্রমে মহা সমারোহের সহিত দুর্গোৎসব অনুষ্ঠিত হইয়াছিল। এই উপলক্ষে সম্প্রদায় নির্বিশেষে সকল সাধুকে সেবাশ্রমে আমন্ত্রণ করা হইয়াছিল এবং ব্রহ্মানন্দজির আগ্রহে কল্যাণানন্দ সাধুদের জন্য সেবাশ্রমের বিরাট সমষ্টি ভাণ্ডারারও আয়োজন করিয়াছিলেন। এই 7 মাস কল্যাণানন্দ ও তাহার সহযোগী নিশ্চয়ানন্দ অদ্ভুত নিষ্ঠা লইয়া উপস্থিত সাধু সজ্জনের সেবা করিয়াছিলেন। সেবাশ্রমের প্রতি স্বামী ব্রহ্মানন্দের সর্বদাই অকুণ্ঠ আশীর্বাদ ছিল। 1917 খ্রিস্টাব্দে সেবাশ্রমের যে বার্ষিক কার্যবিবরণী প্রকাশিত হইয়াছিল, উহাতে মুদ্রিত মহারাজজির সারগর্ভ মুখবন্ধ সেবাশ্রমকে অশেষ গৌরবের অধিকারী করিয়াছে। সেবাশ্রমকে তিনি আখ্যা দিয়াছিলেন আ গ্রেট টেম্পল অফ দ্য ওয়ার্শিপ অফ দ্য বিরাট, ইন দ্য upraising of which the helper, the worker and the helped will all be blessed. অর্থাৎ বিরাটের উপাসনা মন্দির, যাহার উদ্বোধনে সেবক, কর্মী ও সেব্য সকলেই ধন্য হইবে। স্বামী শিবানন্দজি ও তুরীয়ানন্দজি পরে আরো কয়েকবার কনখলে আসিয়া অবস্থান করিয়াছিলেন। বিশেষত স্বামী তুরীয়ানন্দজির এই কনখলের প্রতি একটা বিশেষ টান ছিল। কল্যাণ ও নিশ্চয় তাহার বড় স্নেহের জন ছিলেন। তুরীয়ানন্দজি যখনই সেবাশ্রমে থাকিতেন, কনখল সেবাশ্রম তখন বেদান্ত চর্চার পীঠভূমিতে পরিণত হইত। এই ব্রহ্মবিদ পুরুষের সান্নিধ্যে আসিয়া আশ্রমের সাধুদের ও স্থানীয় অধ্যাত্ম পিপাসুদের প্রাণে অফুরন্ত শক্তির বন্যা তখন ছুটিয়া চলিত। তুরীয়ানন্দজি কখনো কখনো নির্জন গঙ্গাতটে একাকী অবস্থান করিয়া তপস্যাদি করিতেন। কিন্তু যেখানেই তিনি থাকুন না কেন, কল্যাণানন্দের সেবা প্রবণ মনটি তুরীয়ানন্দজির কাছে কাছেই ঘুরিয়া বেড়াইত। স্মরণযোগ্য যে 1910 মার্চে নাঙ্গলে তপস্যার প্রচণ্ড কঠোরতায় তুরীয়ানন্দজির শরীর যখন ভাঙিয়া পড়িয়াছিল, তখন কল্যাণানন্দ নাজিমাবাদে ছুটিয়া গিয়া তাহাকে কনখলে লইয়া আসিয়াছিলেন এবং তাহার যথাযোগ্য সেবা শুশ্রূষার সর্বপ্রকার ব্যবস্থা করিয়াছিলেন। আর এই কালের আরও একটি উল্লেখযোগ্য স্মৃতি, স্বামী প্রেমানন্দজিও কাশীধাম হইতে অসুস্থ গুরুভ্রাতা হরি মহারাজকে দেখিবার জন্য কনখলে আগমন করিয়াছিলেন। দুইজন বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ সন্তানকে একত্রে পাইয়া কল্যাণানন্দ প্রাণ ঢালিয়া সেবা করিয়াছিলেন। উভয় মহাপুরুষের দিব্য সংস্পর্শে কত নূতন নূতন আলোকের সন্ধানও তিনি এই কালে লাভ করিয়াছিলেন। গুরু বিবেকানন্দের এই দুই প্রিয় সহচরকে একই সঙ্গে নিভৃতে পাইয়া কল্যাণানন্দ যেন শ্রী গুরুরই সাক্ষাৎ সঙ্গ অনুভব করিতেন। একদিন তুরীয়ানন্দজি স্বামীজির প্রসঙ্গে খুবই উত্তেজনার সহিত বলিতেছিলেন, তিনি ছিলেন নির্ভীক, তিনি কোনো আপোষ না করেই সর্বোচ্চ সত্য প্রচার করেছিলেন। তিনি কেবল দিতেন, প্রতিদান কিছু চাইতেন না। অপরে 1 ফোঁটা দেয়, তার পরিবর্তে 1 বালতি চায়। বাবুরাম মহারাজ এই কথা শুনিয়া আবেগ জড়িত কণ্ঠে মন্তব্য করিয়াছিলেন, আমরা দুজন মহাপুরুষ দেখেছি, আমাদের ঠাকুর ও স্বামীজি, তাঁদের সঙ্গে অন্য কারও তুলনা হয় না। কল্যাণানন্দ এই কথোপকথন শুনিতে শুনিতে সেদিন আত্মহারা হইয়া গিয়াছিলেন। এমন কত ঘটনা, কত স্মৃতি কল্যাণানন্দের সারা জীবনের প্রেরণা হইয়া বুকের মধ্যে সযত্নে রক্ষিত ছিল। তুরীয়ানন্দজির অন্তরঙ্গ সাহচর্যের ফলস্বরূপ কল্যাণানন্দের সমগ্র জীবন সাধনায় সন্ন্যাসের ভাস্বর একটি চিত্র সর্বক্ষণের জন্য জ্বলজ্বল করিত।
প্রচণ্ড কর্মমুখরতার মধ্যেও তাই প্রায়ই তাহার মুখে শোনা যাইত, দেখো, আমার আর কি আছে, ওই কমণ্ডলু, দণ্ড আর ভিক্ষার সাঁপি। সন্ন্যাসী কল্যাণানন্দের নিকট তুরীয়ানন্দজির প্রসঙ্গ উত্থাপিত হইলে দৃপ্ত সিংহের ন্যায় তিনি উত্তেজিত হইয়া উঠিতেন, কত কথাই তাহার সম্পর্কে বলিতেন। মহাপুরুষ শিবানন্দজি 1923 সালের ফেব্রুয়ারিতে পুনরায় যখন কনখলে আগমন করেন, তখন তিনি সংঘাধ্যক্ষ। এই বৎসর তিনি কয়েকজন প্রার্থীকে এই সেবাশ্রমে সন্ন্যাস ও ব্রহ্মচর্য দীক্ষা প্রদান করিয়াছিলেন। কল্যাণানন্দের আকাঙ্ক্ষায় মহাপুরুষজি এবারও কনখল ও তন্নিকটবর্তী তীর্থস্থান সমূহ পুনঃদর্শনাদি করেন। তাহার মাত্র 5-6 দিনের উপস্থিতিতেই সেবাশ্রমের দৈনন্দিন কর্মধারায় এক নবীন উদ্যম দেখা দিয়াছিল। কথামৃতকার মাস্টার মহাশয়ও কিছুকাল কনখলে থাকিয়া সাধন ভজন তপস্যাদি করিয়াছিলেন। মনে হয় উহা 1912 বা 1913 সালের কথা। কল্যাণানন্দের গুরু ভ্রাতাদের মধ্যে অনেকেই তাহাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সেবাশ্রমের কার্যে সহায়তা করিয়াছেন, এ কথার উল্লেখ আমরা পূর্বেই করিয়াছি। স্বামী বিরজানন্দ তখন প্রবুদ্ধ ভারতের প্রচার উপলক্ষে 1901-2 সালে উত্তর ও পশ্চিম ভারতে পর্যটন করিতেছিলেন। তখন কনখলে আসিয়া গুরুভ্রাতা কল্যাণানন্দের বিস্ময়কর সেবা উদ্যোগ দেখিয়া মুগ্ধ হইয়াছিলেন। স্বামী প্রকাশানন্দ তখন সেখানে ছিলেন। 3 গুরুভ্রাতার মিলনের পটভূমিকায় তদানীন্তন সেবাশ্রমে যে আনন্দোচ্ছল পরিবেশ সৃষ্টি হইয়াছিল, তাহা সহজেই কল্পনা করা যায়। বিরজানন্দ সেবাশ্রমের কার্যে কল্যাণানন্দকে খুব উৎসাহ দিয়া উহার জন্য অর্থ সংগ্রহের কিছু দায়িত্ব নিজেও লইয়াছিলেন। আর একবার 1906 খ্রিস্টাব্দের কথা, স্বামী তুরীয়ানন্দজি তখন কনখলে রহিয়াছেন। বিরজানন্দ মায়াবতী হইতে নামিয়া কিছুদিন কনখলে থাকিয়া তপস্যাদি করিয়াছিলেন। সেবাশ্রমের ঠাকুর ঘরে বসিয়া ধ্যান জপ ইত্যাদিতে তখন তিনি প্রায় সারাদিনই ডুবিয়া থাকিতেন। মাধুকরী ভিক্ষায় কোনো মতে আহার সারিয়া লইয়া ধ্যান ধারণাদি ও তুরীয়ানন্দজির পূর্ণ সঙ্গেই তাহার দিবসের অধিকাংশ কাল কাটিত। বিরজানন্দের কঠোরতা দেখিয়া কল্যাণানন্দ খুবই চেষ্টা করিতেন তাহাকে কোনো মতে একটু স্বাচ্ছন্দ্য দেওয়া যায় কিনা। যাহা হোক, কল্যাণানন্দ বহু অনুনয় বিনয় করিয়া অবশেষে সেবাশ্রমের রন্ধনশালা হইতে একটু সবজি ভিক্ষা লইতে বিরজানন্দকে সম্মত করাইয়াছিলেন। পরে আরও 2-1 বার তিনি কনখলে আগমন করিয়া গুরুগত প্রাণ প্রিয় গুরুভ্রাতাকে সাহচর্য প্রদান করিয়াছেন। গুরুভ্রাতাদের আহ্বান করিয়া সেবা করা ও তাহাদের তপস্যাদির আনুকূল্য বিধান করা কল্যাণানন্দের একটি অতি প্রিয় কার্য ছিল। এতদ্ব্যতীত সংঘের আরও বহু ভজনশীল সাধুর সেবাভার গ্রহণ করিতে তিনি সদাই প্রসন্ন চিত্তে আগাইয়া আসিতেন। স্বামী কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দের আন্তরিক উদ্যমে সেবাশ্রমের কার্য উত্তরোত্তর প্রসারিত হইতে হইতে নানা বিভাগে উপবিভাগে পূর্ণ হইয়া অচিরেই একটি বৃহৎ সেবায়তনে পরিণত হইয়াছে। অন্তর্বিভাগ ও বহির্বিভাগে প্রতি বৎসর সহস্র সহস্র পীড়িত সাধু, তীর্থযাত্রী ও দরিদ্র ব্যক্তি বিনা ব্যয়ে চিকিৎসিত হইয়া থাকেন। সমগ্র উত্তরপ্রদেশের মধ্যে রামকৃষ্ণ মিশন পরিচালিত এই কনখল সেবাশ্রম একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। কিন্তু কল্যাণানন্দের কর্মপরিধি শুধুমাত্র পীড়িতের সেবার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। হরিদ্বারে কুম্ভ মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের বাসস্থানের ব্যবস্থা ও অন্যান্য সেবামূলক নানা উদ্যোগ তাহার প্রচেষ্টায় সম্পন্ন হইত। তাহার জীবদ্দশায় 3 বার হরিদ্বারে কুম্ভ সমাবেশ হয়, 1903, 1915 এবং 1927 খ্রিস্টাব্দে। কল্যাণানন্দ কর্তৃক প্রবর্তিত এই কুম্ভ মেলায় সেবা কার্য পরিচালনা অদ্যাবধি কনখল সেবাশ্রমের কর্মসূচির অন্তর্ভুক্ত। সেবাশ্রমের রোগীদের জন্য গ্রন্থাগার ব্যতীত সাধারণের জন্য গ্রন্থাগার প্রতিষ্ঠা কল্যাণানন্দের জনসেবার আরেকটি দিক। 1905 সালেই এই গ্রন্থাগারের কার্য শুরু হইয়াছিল। কনখলপল্লীর দরিদ্র শ্রমজীবী ও তাহাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য 1913 সালে সেবাশ্রমের মধ্যেই একটি নৈশ বিদ্যালয় তিনি স্থাপনা করিয়াছিলেন। পরে এই বিদ্যালয়টিকে আরও সুষ্ঠুভাবে গড়িয়া তুলিয়া ম্যাথরদের বস্তিতেই স্থানান্তরিত করেন।
তখনকার দিনে সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান ভাঙ্গি মেথর বা অনুন্নত শ্রেণীর শিক্ষা দীক্ষার জন্য বিশেষ ভাবিতেন না। এদিক দিয়া চিন্তা করিলে কল্যাণানন্দের এই প্রয়াসকে স্বামীজির শিষ্যের উপযুক্ত কার্যই বলিতে হইবে। এই নৈশ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা শিশু বৃদ্ধ সর্বসমেত ১৪০ জন পর্যন্তও দেখা গিয়াছে। তদানীন্তনের পরিপ্রেক্ষিতে ইহা সত্যই বিস্ময়জনক। স্মরণ রাখা উচিত যে গান্ধীজির হরিজন আন্দোলনের বহু পূর্বের কথা এইসব। অবহেলিত উপেক্ষিত মুচি ম্যাথর ডোম ও পতিত চণ্ডালদের কল্যাণের জন্য কল্যাণানন্দের ও নিশ্চয়ানন্দের হৃদয় সর্বদাই ব্যথিত হইত। স্বামীজিরই অনন্ত প্রেমসত্তা যেন তাহার দুই শিষ্যের মধ্যে অনুপ্রবেশ করিয়াছিল। সেবাশ্রমের নিকটবর্তী বাসিন্দা মুচি ডোম প্রভৃতির জন্য পানীয় জলের ব্যবস্থা করা, কূপ খনন করাইয়া দেওয়া, তাহাদের সময়ে অসময়ে অর্থ সাহায্য করা, গৃহ নির্মাণ করাইয়া দেওয়া ইত্যাদি বহুবিধ সেবায় দুই গুরুভ্রাতার উদ্যমের বিরাম ছিল না। কল্যাণানন্দের সেবাময় জীবনটি ছিল যেন অনির্বাণ একটি দীপশিখার ন্যায়। সেবাশ্রমের সেই সূচনাকালের কপর্দক্ষিণ অবস্থাতেও উহা যেমন দীপ্তিমান ছিল, আবার উত্তরকালের সহজ সচ্ছল পরিবেশেও তাহা তেমনি প্রখর তেজময় হইয়াছিল। জীবনের সর্বপ্রকার আবেষ্টনীর মধ্যে সন্ন্যাসীসুলভ কঠোর নীতিপরায়ণতা ও আদর্শবোধ তাহার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, আর ইহাই তাহাকে এত মহৎ করিয়া রাখিয়াছে। সেবাশ্রমের কোনো কোনো কর্মী একবার অন্যান্য হাসপাতালের অনুকরণে কাজের জন্য নির্দিষ্ট সময় বাঁধিয়া দিবার জন্য তাহাকে অনুরোধ করিয়াছিলেন। কল্যাণানন্দ তাহাতে উত্তর দিয়াছিলেন, দেখো, আমাদের তো আর হাসপাতাল নয়, স্বামীজি পাঠিয়েছেন সেবা করবার জন্য, এটা হচ্ছে সেবাশ্রম। এখানে বাবু ওসব ঘড়ি ধরে কাজ করা চলবে না, আমাদের হলো সেবা ভাব। সেবাশ্রমটিকে তিনি জ্ঞান করিতেন সাধন ক্ষেত্র, ভগবদ উপাসনার স্থান। কাজেই উহার পরিচ্ছন্নতা ও শুচিতার দিকে খুব নজর থাকিত তাহার। ফুল বাগান করিয়া সেবাশ্রমকে সুসজ্জিত করিয়া রাখিতে তাহার কতই না যত্ন ছিল। অতিরিক্ত ফুল গাছ হওয়াতে মশার উৎপাত বৃদ্ধি হইয়াছে, কেহ এরূপ মন্তব্য করায় তিনি বলিয়াছিলেন, সে কি, মশার কালে একটু তো মশা হবেই, তা বলে স্বামীজির আশ্রমে ফুল হবে না? স্বামীজিকে ঘিরিয়াই ছিল তাহার সকল সাধনা, সেবা, কর্ম, উপাসনা সব কিছু। অসংখ্য কর্মের মাঝেও কর্মযোগী কল্যাণানন্দ নৈষ্কর্মের সৌম্য প্রতিমূর্তি ছিলেন। ধ্যান, জপ ও সেবা সাধনার স্রোতগুলিকে তিনি একটি মাত্র ধারায় প্রবাহিত করাইতেন, আর সে ধারার গন্তব্য ছিল তাহার জীবন আদর্শের প্রতীক বিগ্রহ স্বামীজি। স্বামীজির কথা কখনো প্রকাশ্যভাবে বলিতে গেলে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিত। একবার বলিয়াছিলেন, দেখো, স্বামীজির কথা কি আর বলবো, তার কথা মুখে প্রকাশ করা যায় না। আমি কখনো তার মুখের দিকে তাকাতে পারতাম না, এমন ড্যাজলিং চোখ ছিল তার, যেন জ্যোতি ঠিকরে বেরুচ্ছে। কখনো যদি বা চোখে চোখে এক হয়ে গেছে, অমনি মাথা আপনি নিচু হয়ে যেত, মাটির দিকে চোখ রাখতাম। তিনি যখন ধ্যান করতেন তা এক দেখবার মতো, ঠিক যেন পাথরের স্ট্যাচু। আমরাও ঠাকুর ঘরে ধ্যান করতাম, আমরা তো ভয়ে ভয়ে নিঃশ্বাস ফেলতাম, পাছে আমাদের নিঃশ্বাসের শব্দেও তার ধ্যানের বিঘ্ন হয়। আহা, কি মূর্তি! যেমন তোমরা ছবিতে দেখো, এক হাতের ওপর আর এক হাত রেখে ঘন্টার পর ঘন্টা, ৩-৪ ঘন্টা তিনি রোজ সকালে ঠাকুর ঘরে এক আসনে বসতেন। সন্ন্যাসীর কৃচ্ছ্রতাময় জীবনযাপন ছিল কল্যাণানন্দের স্বাভাবিক জীবনচর্যা। কেহ কোনো ভালো কম্বল, জামা বা কাপড় ইত্যাদি তাহাকে দিলে তৎক্ষণাৎ তাহা কোনো দরিদ্র রোগীর জন্য পাঠাইয়া দিতেন। একবার জনৈক নবাগত ব্রহ্মচারী কনখলের প্রচণ্ড শীতে একটু কাতর হইয়া পড়েন। নূতন আসিয়াই পায়ে দিবার জন্য একজোড়া মোজা চাহিলে কল্যাণানন্দ ব্রহ্মচারীকে হাসিয়া বলিয়াছিলেন, বাবা, সন্ন্যাসী হতে এসেছ, তা এখনই তোমার মোজা দরকার? 10 আনা দামের জুতাই তিনি বরাবর ব্যবহার করিতেন। দারুণ ঠান্ডাতেও তিনি তুলার জামা পরিতেন।
আহার বিহার ও বেশভূষায় সাদাসিধা ও বাহুল্য বর্জিত ভাব তিনি পছন্দ করিতেন, অন্যকেও ঐরূপ উপদেশ দিতেন। দীর্ঘকাল কঠোর পরিশ্রম ও কৃচ্ছ্রতা করার ফলে জীবনের শেষ 15 বৎসর তিনি প্রায় ভগ্নস্বাস্থ্যই ছিলেন। অবশেষে ক্লেশকর বহুমূত্র রোগের আক্রমণে ক্রমেই তিনি দুর্বল ও রুগ্ন হইয়া পড়িতেছিলেন। বহু অনুরোধ উপরোধ করিয়াও কলিকাতায় বা কাশীতে গিয়া উপযুক্ত চিকিৎসাদির কোনো ব্যবস্থায় তিনি সম্মত হন নাই। গরমের সময়ে কয়েকবার বায়ু পরিবর্তনের জন্য মুসৌরি, আলমোড়া বা কাশ্মীরের কোথাও তিনি কিছুদিনের জন্য গিয়াছিলেন মাত্র। 1932 খ্রিস্টাব্দে মায়াবতীতে গিয়াও কিছুকাল বিশ্রাম লইয়াছিলেন। 1934 খ্রিস্টাব্দের অক্টোবরে প্রাণ প্রতিম গুরুভ্রাতা ও অন্তরঙ্গ সহচর নিশ্চয়ানন্দ কনখলে মহাসমাধি প্রাপ্ত হন। কল্যাণানন্দের দক্ষিণ হস্ত যেন দেহচ্যুত হইল। প্রচণ্ড এই আঘাতে তাহার ভগ্ন দেহ আরও ক্ষতবিক্ষত হইল। 1937 জুন মাসে চিকিৎসকদের পরামর্শানুযায়ী তিনি মুসৌরিতে যান। ছোট একটি বাড়ি ভাড়া লইয়া সেখানেই চিকিৎসা পথ্যাদির বন্দোবস্ত সব করা হইল। কনখলে সাধুরা আশা করিতেছিলেন তিনি শীঘ্রই সুস্থ হইয়া আবার তাহাদের মধ্যে ফিরিয়া আসিবেন এবং আগামী কুম্ভমেলার সেবা কার্যের নেতৃত্ব লইবেন। কিছুদিন সেখানকার জলবায়ু ও চিকিৎসায় সামান্য একটু উন্নতি দেখা গেলেও কোনো স্থায়ী উন্নতি কিছুই হইতেছিল না। মহাপ্রাণ কল্যাণানন্দের অগাধ হৃদয়বত্তার পরিচায়ক একটি ক্ষুদ্র ঘটনা এখানে স্মরণযোগ্য। চিকিৎসকগণ এই কালে তাহাকে আমিষ আহারের নির্দেশ দিয়াছিলেন। উহা তাহার জীবন রক্ষার জন্য একান্ত আবশ্যক ছিল তখন। চিকিৎসকদের ব্যবস্থানুযায়ী সেবক প্রতিদিনই আমিষপথ্য মাছের ঝোল প্রস্তুত করিয়া স্বহস্তে তাহাকে পরিবেশনাদি করিতেন। একদিন প্রসঙ্গক্রমে কল্যাণানন্দ অপরের মুখে জানিতে পারিলেন যে তাহার সেবক নিজে আবাল্য কঠোর নিরামিষাশী। অকস্মাৎ এই কথায় তিনি খুবই গম্ভীর হইয়া গেলেন, যেন অজ্ঞাতসারে কোনো কিছু একটা অন্যায় করিয়া ফেলিয়াছেন। সেই দিন হইতেই চিকিৎসকদের জানাইয়া দিলেন যে আমিষপথ্য তাহার সহ্য হইতেছে না, উহা আর তাহার খাওয়া চলিবে না। সহসা এইভাবে তাহার পথ্য পরিবর্তনের হেতু সেবক কিন্তু তখনও জানেন না। পরে অবশ্য বিষয়টি আর গোপন থাকে নাই। ভক্তিমান সেবকের মনে এই ঘটনায় দারুণ আঘাত লাগিল। বেদনার সঙ্গে সঙ্গে যুগপৎ কল্যাণানন্দের দেব সুলভ অসাধারণ চরিত্র মহিমায় তিনি অভিভূতও হইয়া পড়েন। শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হইল। সেবক স্বগতভাবে বিচার করিলেন, যিনি আমার সামান্য একটা লৌকিক সংস্কারকে মর্যাদা প্রদান করিতে নিজের মহামূল্য জীবনকে পর্যন্ত বিপন্ন করিতেছেন, আর আমি কোন ছাই একটা নিরামিষ সংস্কার মাত্রকে বজায় রাখিবার জন্য এহেন প্রেমিক মহাত্মার সেবায় ত্রুটি করিতেছি। আজ হইতে আমি বা কেন না পারিব এই তুচ্ছ একটা সংস্কারের গাঁটকে জলাঞ্জলি দিতে? সেবক জিদ ধরিয়া বসিলেন, মহারাজ, আপনি এভাবে শরীর ত্যাগ করবেন তা আমি সইতে পারবো না। ডাক্তাররা যেমন বলেছেন আপনার পথ্য আমি সেই মতোই তৈরি করব, আর আজ থেকে আমিও আপনার প্রসাদী মাছ খাব। শ্রদ্ধার শক্তি অপরিসীম, প্রেম সর্বাবগাহী, ইহাই আরও একবার প্রমাণিত হইল। সমস্যার সমাধান সহজেই হইয়া গেল। কল্যাণানন্দ সশ্রদ্ধ সপ্রাণ সেবাকে প্রত্যাখ্যান করিতে পারেন নাই। 20 অক্টোবর সকাল হইতেই কল্যাণানন্দ শরীরে বেশ অসুস্থ বোধ করিতেছিলেন। সারাদিন তাই অনাহারে থাকিয়া শয্যাতেই পূর্ণ বিশ্রাম লইলেন। বিকাল 3টায় একবার চেয়ারে উঠিয়া বসিয়াছিলেন মাত্র। একটু দুধও পান করিয়াছিলেন, কিন্তু সর্বাঙ্গ কাঁপিতে থাকায় পুনরায় শয্যা লইতে বাধ্য হন। কিয়ৎক্ষণ পরে শরীরে অসহ্য জ্বালা দেখা গেল। চিকিৎসকগণ যথাসাধ্য চেষ্টা করিতে লাগিলেন। প্রস্থানোন্মুখ সন্ন্যাসী স্মিত হাস্যে বলিলেন, ডাক্তার, কি আর হবে? আই এম ডাইং, আই এম ডাইং। সেবক ও চিকিৎসকদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হইতে থাকিল।
কল্যাণানন্দের মুখে মাঝে মাঝে মা মা এই অস্ফুট উচ্চারণ ছাড়া আর সবই শান্ত নীরব হইয়া আসিতে থাকিল। রাত্রি 10:30টায় সহসা শয্যা ত্যাগ করিয়া আরাম চেয়ারে বসিয়া 2 ঢোক জল পান করিলেন। 1937-এর 20শে অক্টোবর রাত্রি 11:10 অতিশয় স্পষ্টভাবে 3 বার মা নাম উচ্চারণ করিয়া স্বামী কল্যাণানন্দ মহা সমাধিতে মগ্ন হইলেন। পরের দিন লোকান্তরিত সন্ন্যাসীর পূত দেহ কনখলে লইয়া আসা হয় এবং যথোচিত মর্যাদা সহকারে জাহ্নবী গর্ভে সমাহিত করা হয়। স্বামী কল্যাণানন্দ মরলোক ত্যাগ করিয়াছেন, কিন্তু তাহার মহতী কীর্তি কনখল সেবাশ্রম আগামী বহু বহু কাল ধরিয়া সেবার প্রতি মানুষের কাছে তাহার সাধনা ও সিদ্ধির কথা বলিবার জন্য দণ্ডায়মান থাকিবে। রামকৃষ্ণ সংঘের সেবা সাধনার ইতিহাসে কল্যাণানন্দ চির অমর। স্বামীজির সেবাদর্শের তত্ত্বানুসন্ধিৎসু যাহারা, তাহারা নিশ্চিতই স্বামীজির এই প্রিয় শিষ্যের জীবন পর্যালোচনা করিবেন। তাহার মহাপ্রয়াণে উদ্বোধনের সম্পাদকীয় প্রবন্ধে বলা হইয়াছে, স্বামী কল্যাণানন্দের জীবনে গুরুভক্তি ও সেবা যেন মূর্তি পরিগ্রহ করিয়াছিল। তিনি ছিলেন যথার্থ কর্মযোগী এবং আচার্য বিবেকানন্দের উপযুক্ত শিষ্য। তাহার মতো মহাপ্রাণ সাধকের তিরোধানে শুধু যে মঠ মিশনেরই বিশেষ ক্ষতি হইয়াছে তাহা নহে, দেশেরও প্রভূত ক্ষতি হইল সন্দেহ নাই। অশেষ ক্ষতির মধ্যেও আমাদের ইহাই সান্ত্বনা যে কল্যাণানন্দের দেহের সাথে তাহার আদর্শেরও বিলয় হয় নাই। উহা অনন্তকালের জন্য মানুষকে সেবা ধর্মে উদ্বোধিত করিবে।